আজকে আমরা এই ভিডিওতে দেখব আসলে কিভাবে প্রম্পটের দ্বারা এবং একটা চ্যাট জিপিটি এআই হেল্প নিয়ে স্বল্প সময়ের মধ্যে ভালো ভালো কিওয়ার্ড রিসার্চ করতে পারি। তো মেইন মোটিভ বা মেইন থিংটা আমাদের জানতে হবে, যেমন কোন কিওয়ার্ডগুলো নেব, কোন পর্যায়ে কোন অ্যাড গ্রুপে কি ব্যবহার করব, কিভাবে কিওয়ার্ড সিলেক্ট করতে হয়, এগুলো অবশ্যই জানতে হবে। তো যাই হোক, আমরা যেহেতু ওগুলো জানি বা তাহলে আমরা চলে যাব চ্যাট জিপিটিতে। অবশ্যই আমাদের তথ্য লাগবে, যেমন ক্লায়েন্টের। যাই হোক, আমরা এখন চলে যাব। সো আমার এখানে একটা প্রম্পট রেডি করা আছে, জাস্ট এটা বাই ডিফল্ট করা আছে। সো এটাকে আমি চ্যাট জিপিটিতে ফেলে দেব। সো চ্যাট জিপিটি দেওয়ার পর জাস্ট কিছুক্ষণের মধ্যে আপনার কাছে এই জিনিসগুলো যাবে। তো এই জিনিসগুলো চাওয়ার পর আপনাকে এই জিনিসগুলো দিতে হবে: ওয়েবসাইট ইউআরএল, নিশ, বিজনেস মডেল, ই কমার্স নাকি লিড জেনারেশন, লোকেশন, টার্গেট ল্যাঙ্গুয়েজ। এই জিনিসগুলো দেওয়ার পর জাস্ট আমার এটা এখানে করা আছে স্বল্প সময়ের মধ্যে করার জন্য, এটাকে আমি করে নিয়েছি আগেই। তো এটা দেওয়ার পর এন্টার দিতে হবে। সো যখনই আমরা এন্টার দেব তখনই একটা ভালো আউটপুট দেবে। সো যত ভালো আউটপুট দিক না কেন, আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে আসলে আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চগুলো করি, কিভাবে কিওয়ার্ড সিলেক্ট করি। এই জিনিসগুলো আমাদের জানা না থাকলে আসলে আমরা কখনোই ভালো কিওয়ার্ড রিসার্চ করতে পারবো না। সো এখানে অনেক ভালো ভালো কিন্তু দিয়ে দিয়েছে, এগুলা জাস্ট আমাদের একটা আইডিয়া হিসেবে নিতে হবে। সো এটাকে আমরা কপি করব। সো কপি করে একটা শিট নেবেন। শিট নেওয়ার পর জাস্ট এই জিনিসগুলো একটু এদিক ওদিক সরাই নেবেন। অ্যাডজাস্ট করে নেবেন একটু, দেখা যাচ্ছে না, কম্পিটিশন লেভেল। সো এখন সো এইভাবে নেওয়ার পর জাস্ট আপনার বেসিক্যালি কাজ থাকবে কি? সো আপনার বেসিক্যালি কাজ থাকবে এটা হচ্ছে চ্যাট জিপিটির দ্বারা, আর এখানে জাস্ট আপনার ফাইনাল। সো ফাইনাল আমরা কিভাবে করব সেটা আমাদের কিওয়ার্ড প্ল্যানারে দিয়ে আমরা জাস্ট একটু ক্রস চেক করে নেব। সো আপনাকে অবশ্যই দেখতে হবে কোন কিওয়ার্ডগুলো ভালো কিনা। সো এখানে প্রসেসটা হচ্ছে কি, এখানে আপনি স্বল্প সময়ের মধ্যে অনেক ভালো ভালো কিছু কিওয়ার্ড পেয়ে যাচ্ছেন। সো এই জিনিসগুলো আপনি কিওয়ার্ড প্ল্যানারে দেবেন। দেওয়ার পর আস্তে আস্তে আপনি আপনার পোটেনশিয়াল যে কিওয়ার্ডগুলো আপনার দরকার সেই কিওয়ার্ডগুলো বেছে নেওয়ার পর আবার কিওয়ার্ড প্ল্যানারে দিয়ে সেগুলো আবার কোর্স চেক করে তারপর আপনাকে নিতে হবে। সো আমরা এখান থেকে মনে করেন যে আমরা মোটামুটি 10টা নিই, একবারে 10টা ছাড়া নেয় না। সো 8টা নিলাম। সো নেওয়ার পর আমরা টুলসে চলে যাব, প্ল্যানিং, কিওয়ার্ড প্ল্যানারে। সো কিওয়ার্ড প্ল্যানারে যাওয়ার পর জাস্ট আমরা কিওয়ার্ড দেব। সো এখানে কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন, যে কান্ট্রিতে আপনি অ্যাডটা চালাবেন। এখানে দেওয়ার পর জাস্ট সেভ দেওয়ার পর জাস্ট পেজ ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দিবেন এখানে। সো এখানে আমি দিয়ে দিলাম ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দিলাম। জাস্ট গেট রেজাল্ট করলে এখানে পোটেনশিয়াল কিওয়ার্ড আমাদের এখানে দিয়ে দিবে। সো এখানে যদি আমরা দেখি যে আসলে এই কিওয়ার্ডগুলো পোটেনশিয়াল কিনা। সো এভাবে আপনি খুব স্বল্প সময়ের মধ্যেই আপনি কিওয়ার্ড পেয়ে যেতে পারেন। সো আমাদের মেইন মোটিভ এটা না যে কিওয়ার্ড প্ল্যানার, কিওয়ার্ড আপনি স্বল্প সময়ের মধ্যে এই দ্বারা রিসার্চ করতে পারবেন। হ্যাঁ, আইডিয়াগুলো আপনি সহজেই পেয়ে যাচ্ছেন। এখানে আপনি সিলেক্ট করতে পারছেন আসলে কোনগুলো কিওয়ার্ড আপনার জন্য জরুরি, দেন আপনি অটোমেটিক্যালি সিলেক্ট করতে পারছেন, নয়তো আপনাকে এখানে ওখান থেকে খুঁজতে হচ্ছে। এতটুকুই। আপনাকে জাস্ট হেল্প করতেছে এখানে জাস্ট আইডিয়াগুলো খুঁজে নেওয়ার জন্য, কিন্তু সিলেক্ট আপনাকে করতে হবে আসলে কোন কিওয়ার্ডগুলো আমার জন্য সঠিক, কোনগুলো না, কোনগুলো আমি নিব, কোনগুলো নিব না। সো এটা ডিপেন্ড করে আপনার ব্যবসার উপর, আপনার সার্ভিসের উপর, লোকেশনের উপর, আপনার বাজেটের উপর, অনেক কিছুর উপরই নির্ভর করে। সো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক সাহায্যকরী হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।